আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আজ বিকেলের মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে আসন্ন বিধানসভা নির্বাচন ৬ দফায় করার প্রস্তাব দেওয়া হয়েছে। রাজ্য পুলিশের পরবর্তী মহানির্দেশক নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক ও আইনি জটিলতা। উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ায় প্রবর্তক জুট মিল আজ বন্ধ হয়ে গেল। আসছে বিস্তারিত খবরে। দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভ এবং সরকারি কাজে বাধা দানের ঘটনায় কমিশন আজ বিকেল ৫টার মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব করেছে। পুলিশকে রোল অবজারভারের সফরসূচি আগাম জানানো সত্ত্বেও কেন তিনি পর্যাপ্ত নিরাপত্তা পেলেন না, সেই প্রশ্নের উত্তর চাওয়া হয়েছে রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারের কাছে। একই সঙ্গে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী দিনে বিশেষ পর্যবেক্ষক বা পর্যবেক্ষকরা যে সমস্ত সংবেদনশীল এলাকা পরিদর্শনে যাবেন সেখানে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত রাখতে হবে, থাকতে হবে একজন উচ্চপদস্থ পুলিশ আধিকারিককে। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অতীত নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের ৮ দফার পরিবর্তে ৬ দফায় ভোট করানোর প্রস্তাব উঠে এসেছে। গতকাল ভোট প্রস্তুতি নিয়ে দিল্লিতে কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে এই প্রস্তাব দেওয়া হয়েছে। দফা কমালে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার আরও সুচারুভাবে করা সম্ভব হবে। একই সঙ্গে প্রতিটি দফায় সংবেদনশীল এলাকায় পর্যাপ্ত বাহিনী মোতায়েন রেখে কড়া নজরদারি চালানো যাবে বলে যুক্তি দেওয়া হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী জেলা ও অতীতে সংঘর্ষপ্রবণ এলাকাগুলিতে এই কৌশল কার্যকর হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল মনে করেন। একই সঙ্গে ভোট প্রক্রিয়া আরও সুষ্ঠু ও নিয়ন্ত্রিত করতে এবং সংবেদনশীল ও অতি স্পর্শকাতর বুথগুলিতে কেন্দ্রীয় বাহিনীকে আরও কার্যকরভাবে মোতায়েন করতেই দফা কমানোর প্রস্তাব উঠে এসেছে। এদিকে গতকালের ওই বৈঠকে কমিশনের তরফে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় রাজ্যের সব বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা করা গিয়েছিল কিনা তা জানতে চাওয়া হয়। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনায় ওয়েবকাস্টিং সংক্রান্ত গাফিলতির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের হয়েছিল। সেই মামলার প্রেক্ষিতে কেন সব বুথে ওয়েবকাস্টিং করা যায়নি এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের তরফে কোনো গাফিলতি ছিল কিনা, এই প্রশ্নগুলির স্পষ্ট জবাব জানতে চেয়েছেন কমিশনের আধিকারিকরা। রাজ্য পুলিশের পরবর্তী মহানির্দেশক নিয়োগকে কেন্দ্র করে প্রশাসনিক ও আইনি জটিলতা তীব্র আকার ধারণ করেছে। পরবর্তী মহানির্দেশকের নাম প্রস্তাব করে রাজ্য সরকারের পাঠানো প্যানেল কমিটির কাছে পাঠানো হয়েছিল, তা ফেরত পাঠিয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। পাশাপাশি ইউপিএসসির তরফে রাজ্যের মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তীকে পাঠানো চিঠিতে ডিজি পদে রাজীব কুমারের নিয়োগ নিয়েও একাধিক প্রশ্ন তোলা হয়েছে। প্রশাসনিক সূত্রের মতে, এই চিঠির পর ফলে শুধু নতুন ডিজিপি নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে তাই নয়, বর্তমানে ডিজিপি রাজীব কুমারকে বেছে নেওয়ার পুরো প্রক্রিয়ায় নতুন করে বিতর্কের মুখে পড়েছে। রাজ্য পুলিশের শীর্ষস্তরে বড়সড় রদবদল করা হয়েছে। আইপিএস ও WBPS ক্যাডারের মোট ২৬ জন আধিকারিককে একসঙ্গে বদলি ও নতুন দায়িত্বে বসানো হয়েছে। স্বরাষ্ট্র দপ্তরের পুলিশ সার্ভিস সেলের জারি করা এক বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে রাজ্য সিআইডি আইজিপি পদে নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল করা হয়েছে এবং তার উপর জঙ্গলমহল ব্যাটালিয়নের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গ গোয়েন্দা বিভাগের ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেস সরকারের জমি নীতি নিয়ে ফের সরব হলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আজ কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, জমি জটের কারণে শিল্পপতিরা এ রাজ্যে বিনিয়োগে উৎসাহী হচ্ছেন না। নতুন সরকার এলে তারা এ রাজ্যে আসবেন। তো দেশের প্রধানমন্ত্রী তো যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কথা বারবার শক্তিশালী করার কথা বলেন এবং কেন্দ্রের তো নিজস্ব কোনো জমি নেই, রাজ্যকে নিয়ে কাজ করতে হয় এবং সারা ভারতবর্ষের শিল্পপতির অপেক্ষা করে আছেন কবে এখানে সরকারটার পরিবর্তন হবে। এই সরকারের আমলে পশ্চিমবঙ্গে নতুন কোনো বিনিয়োগ হবে না। নতুন সরকার আসবে, নতুন বিনিয়োগকারীরা আসবেন, ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ছেলে ঘরের ভাত খাবে। এটাই পশ্চিমবঙ্গের দেওয়াল লিখন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের পর রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য ও প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ আজ এক যৌথ সমাবেশ করতে চলেছেন। রাজ্যে পরিবর্তনের ডাক দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই সভার নাম দেওয়া হয়েছে পরিবর্তন সভা। রানাঘাটের কুপার্স ক্যাম্প ও ব্যারাকপুরে এই দুই সভায় বর্তমান শাসক দলকে অপসারিত করে বিজেপিকে রাজ্যে ক্ষমতায় আনতে বিভিন্ন পন্থা পদ্ধতি গ্রহণের উপর বিশেষ জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
2025 সালে কর থেকে আইন সংস্কার এসেছে বহু ক্ষেত্রে। গত 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারতের জন্য আইন পুনর্গঠনের প্রয়োজনীয়তার বিষয়ে যে আহ্বান জানিয়েছিলেন তা প্রতিফলিত হয়েছে এই সংস্কারগুলিতে। একটি প্রতিবেদন। বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2025 সালে বহু সংস্কার সম্পন্ন হয়েছে। তাই 2025 সালটিকে সংস্কারের বছর হিসেবে ভবিষ্যতে স্মরণ করা হবে। আইন থেকে শুরু করে কর ব্যবস্থা এসেছে সবকিছুতেই সংস্কার। কলকাতায় নিযুক্ত মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের ডেপুটি কমিশনার সতীশ জৈন জানিয়েছেন, শ্রমকোড 2025 পূর্ববর্তী আইনের থেকে অনেক বেশি সামাজিক সুরক্ষা দেবে সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের। पहले बहुत कंफ्यूजन था एक्ट को लेके, जैसे कि कहा जाए कि अप्रोप्रिएट गवर्नमेंट की डेफिनेशन चेंज थी, वेजेस की, वर्कर्स की डेफिनेशन चेंज थी, उसको सिंप्लीफाई किया है हम लोगों ने। पहली बार हमने इमरजेंसी ऑफ फिक्स टर्म कॉन्ट्रैक्ट्स की बात करी गई है। गिग और गिगर प्लेटफॉर्म वर्कर्स काफी बढ़ गए हैं, उनके लिए कोई सोशल सिक्योरिटी का था नहीं। पहली बार हम लोगों ने एक्ट में उनको डिफाइन किया गया, उनके लिए प्रावधान करे गए हैं। जेंडर के नाम पे आप डिस्क्रिमिनेशन नहीं कर सकते किसी को रिक्रूटमेंट पे, ये बहुत बड़ा प्रावधान है। কাশফির নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা অযোধ্যা থেকে ইউনেস্কো। আইনজীবী দেবজিৎ সরকারের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। উত্তর 24 পরগনার বেলঘরিয়া ঐতিহাসিক প্রবর্তক জুট মিল আজ বন্ধ হয়ে গেল। সকালে হঠাৎ করেই মালিক কর্তৃপক্ষ তরফে জানিয়ে দেওয়া হয় কাঁচামালের অভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে কারখানা। এরপরেই শ্রমিকরা প্রায় 1 ঘন্টার ওপর বিটি রোড অবরোধ করেন। বেলঘরিয়া থানার পুলিশ পরে শ্রমিকদের সঙ্গে কথা বলে অবরোধ তুলে দেয়। নতুন বছরের শুরুতেই এই চটকল বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়লেন শ্রমিকরা। তারা অবিলম্বে প্রবর্তক জুট মিল খোলার দাবি জানিয়েছেন। উল্লেখ্য, স্বাধীনতা আন্দোলনেও এই প্রবর্তক জুট মিলের বিরাট অবদান ছিল। উত্তর 24 পরগনার সন্দেশখালীর ন্যাজাটে জমি দখলের একটি মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার করতে গিয়ে স্থানীয়দের হাতে পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত মুসা মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে। গত রাতে ন্যাজাট থানার পুলিশ তাকে পাকড়াও করে। ধৃতকে আজ বসিরহাট আদালতে তোলা হচ্ছে। এই নিয়ে ওই ঘটনায় মোট 13 জন ধরা পড়ল। এর আগে মুসার ছোট ভাই মোর্তাজা মোল্লা ও তার 2 ছেলেকেও পুলিশ জীবনতলা থেকে পাকড়াও করে। তাদের গতকাল বসিরহাট আদালত 8 দিনের পুলিশি হেফাজতে পাঠায়। উত্তর 24 পরগনার ভাটপাড়ার নিমবাগানে গত রবিবারের গুলি চালানোর ঘটনায় পুলিশ মূল অভিযুক্ত বাবুসোনাকে গ্রেপ্তার করেছে। তাকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। এই নিয়ে এই ঘটনায় মোট 6 জনকে গ্রেপ্তার করা হলো। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই ঘটনা বলে প্রাথমিক অনুমান। মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কের পাশে একটি পেট্রোল পাম্পে ডাকাতির চেষ্টার অভিযোগে 6 জন সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে ফারাক্কা থানার পুলিশ। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ একাধিক হাতিয়ার উদ্ধার করা হয়েছে। এদের সঙ্গে থাকা আরও 6 জন এখনও পলাতক। গোটা রাজ্য জুড়ে চলছে প্রবল শীতের দাপট। উত্তরে হাওয়ায় ভর করে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে 10.2 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 3.7 ডিগ্রি কম। 2013 সালের 9 জানুয়ারির পর কলকাতায় এই প্রথম সর্বনিম্ন তাপমাত্রা 10 ডিগ্রিতে নামল। আমাদের প্রতিনিধি কাশফির নাহারকে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস জানান, এর আগে 2013 সালের 9 জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 9 ডিগ্রি সেলসিয়াস। আজকে আমাদের কলকাতাতে সর্বনিম্ন তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস হয়েছে, যেটি এই মরশুমের সর্বনিম্ন তাপমাত্রা। 2000 থেকে আমরা যদি দেখি, 2013তেও আমাদের 9.0 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল 9 জানুয়ারি, যেটি 2000 থেকে আমরা যদি দেখি সেটি 2000 সাল থেকে আজকে পর্যন্ত ওই 2013তে 9.0 যেটা হয়েছিল ওটাই সর্বনিম্ন। আর আগামী কয়েকদিনের যেটা আমাদের এখন পূর্বাভাস রয়েছে তাতে খুব বেশি তারতম্য হবে না। দক্ষিণবঙ্গে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীনিকেতন এবং সিউড়িতে 6.2 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের সমতলে সবথেকে কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রায়গঞ্জে 8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। দক্ষিণ 24 পরগনার মগরাহাটে পর্যবেক্ষক সি মুরুগানের গাড়ি ঘিরে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে আজ বিকেলের মধ্যে রাজ্য পুলিশের ডিজির কাছে রিপোর্ট তলব কমিশনের। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে আসন্ন বিধানসভা নির্বাচন 6 দফায় করার প্রস্তাব দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।